আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নিজের ফোন দিয়ে ফেসবুকের একটি ব্যানার ক্রিয়েট করা যায়। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল আপনারা পিক্সেল অ্যাপ ওপেন করবেন, এরপর ইমেজ সাইজ সেট করে দিবেন। ফেসবুক ব্যানারের জন্য এই ইমেজ সাইজটি পারফেক্ট হবে। এরপর আপনারা কালার সিলেক্ট করবেন। সো কালারটা আপনারা পুরোপুরি ব্ল্যাক দিবেন না, একটু লাইট ব্ল্যাক কালার দিবেন। সো আপনারা কালার কোডটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই কালার কোডটি সেট করতে পারেন। তো এরপর আপনারা শেপ অ্যাড করবেন। শেপটা অবশ্যই রাউন্ড শেপ হতে হবে। শেপের কালারটা সেট করবেন, কালারটা রেড হতে হবে। শেপটাকে অ্যাডজাস্ট করবেন। সো ফার্স্ট অফ অল আপনারা শেপটা নিয়ে শেপের সাইজটা সেট করে ফেলবেন। সো সাইজটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এই সাইজটাই দিবেন শেপের। সো এরপর শেপের মধ্যে শ্যাডো দিবেন, শ্যাডো অ্যাড করবেন। এখন একটি পিএনজি ইমেজ অ্যাড করবেন। অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে হবে ইমেজটার। আমি ডেমো পারপাসে একটা ইমেজ অ্যাড করতেছি, আপনারা আপনাদের ইমেজটা অ্যাড করতে পারেন। ইমেজের সাইজটা ভালোভাবে সেট করবেন। সো আমি এই ইমেজের জন্য পারফেক্ট একটা সাইজ নিয়েছি। শেপের সাইজটা নেওয়ার পর শেপটা ভালোভাবে সেট করতে হবে। অ্যালাইনমেন্টটা ঠিক করে রাখবেন যাতে ভালোভাবে ম্যাচ হয় ব্যাকগ্রাউন্ডের সাথে। ডিসপ্লে টেক্সটটা আপনারা অ্যাড করবেন। ডিসপ্লে টেক্সটটা আপনারা আপনাদের প্রফেশনটা দিবেন। সো আমি এখানে ডেমো পারপাসে গ্রাফিক্স ডিজাইনার টেক্সটটি দিয়েছি। সো আমি যেহেতু গ্রাফিক্স রিলেটেড কাজ করি, টেক্সটের সাইজ অ্যান্ড টেক্সটে অ্যাডজাস্ট করার পর আপনার একটা ফন্ট দিতে হবে যেটা ডিসপ্লের জন্য পারফেক্ট শো করে। সো আমি ডিসপ্লে টেক্সটের জন্য ফন্টটা দিব গৌতম ব্ল্যাক ফন্টটা। সো যতটা ফন্টই আমি এই গ্রাফিক্সে ইউজ করব, এই সবগুলো ফন্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিব, আপনারা পেয়ে যাবেন খুব ইজিলি। এগুলো ডাউনলোড করতে পারবেন এবং এগুলা ফ্রি টু ইউজ। এখানে যে টেক্সট কন্টেন্টগুলো আমি অ্যাড করব এগুলোর সেট করার জন্য, অ্যালাইনমেন্ট সেট করার জন্য এখানে আমি গ্রিড লাইন অ্যাড করতেছি। সো আপনারা গ্রিড লাইন অ্যাড করতে পারেন, এতে আপনাদের টেক্সটের অ্যালাইনমেন্টটা খুব সুন্দরভাবে ডিসপ্লে হবে। তো সেই জন্যই আমি গ্রিড লাইনের হেল্প নিয়েছি।
কন্ট্রাক্ট আস এর জন্য যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডের আমি কিভাবে সাইজ সেট করেছি সেটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। এটা একটা বাটন টাইপের একটা শেপ আমি ক্রিয়েট করেছি এটা ব্যাকগ্রাউন্ডে। সো এই টেক্সটির জন্য আমি যে ফন্টটি নিয়েছি সেই ফন্টটির নাম হলো ভিভাস ফন্ট। এখন আমি কিছু পিএনজি ইমেজ অ্যাড করব। এই ইমেজের ডাউনলোড লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারবেন। এই পিএনজি আইকনগুলোকে ভালোভাবে সেট করবেন গ্রিড লাইনের সাহায্যে, যাতে পারফেক্টলি এইটা সেট হয়। আইকন সেট করার পর আপনারা আপনাদের কোম্পানির বা নিজের নাম্বার দিতে পারেন। এখানে আমি ডেমো পারপাসে নাম্বার দিয়েছি। এরপর আপনারা আপনাদের নিজেদের বা কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারেন এখানে।
এগুলা অ্যাড করার পর এগুলাকে ভালোভাবে সেট করতে হবে আপনাদের। যদি পারফেক্টলি সেট না হয় তাহলে দেখতে খারাপ লাগবে। এগুলোকে আরেকটু ভালোভাবে সেট করার জন্য আপনারা এগুলোকে মার্জ করে ফেলবেন। দেখেন আমি একটার সাথে আরেকটা মার্জ করে ফেলতেছি। সো এতে আপনারা পারফেক্টলি অ্যালাইনমেন্টটা বসাতে পারবেন। এরপর এই মুভ টুলের সাহায্যে আপনারা এগুলোকে পিক্সেল ওয়াইজ মুভ করতে পারবেন। এখন আপনারা কিভাবে শেপ এড করবেন এই ডিজাইনে, যাতে ডিজাইনটা আরেকটু পারফেক্ট হয় এবং একটু প্রফেশনাল লুক দেয় ডিজাইনে। তো সেই জন্য এই শেপটা দেওয়ার জন্য আপনাদের একটি রাউন্ড শেপ নিতে হবে। এরপর এইটার অপাসিটি একদম কমিয়ে স্ট্রোকের অপাসিটি 19 to 20 রাখতে পারেন। এইটার স্ট্রোক যে কালারটা এটা হোয়াইট দিবেন। আমি ঠিক যেরকমভাবে এই রেক্ট্যাঙ্গেলগুলো এড করতেছি আপনারা ঠিক সেরকমভাবে এই রেক্ট্যাঙ্গেলগুলো এড করবেন। এরপর আপনারা একটি পিএনজি ইমেজ অ্যাড করবেন এটাতে, আর এটারও আমি ইমেজটা দিয়ে দিব আপনাদের। তো এটা ভালোভাবে অ্যাড করার পর আপনার ব্যানারটা রেডি হয়ে যাবে। আই হোপ আপনাদের আমার এই ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্প করে থাকে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি এইরকম আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের কাছে।